একটা কথা জেনে রাখবেন, ব্যাংক কিন্তু মূলত ডিপোজিটরদের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা আবার লোন দেয়, এবং এটাই কিন্তু ব্যাংকের বিজনেস। ব্যাংকের নিকট টাকা থাকলে সে বিনিয়োগ স্বাভাবিকভাবেই করবে, আর যখন টাকা কমে যাবে তখন সে বিনিয়োগ উঠে ফেলার চেষ্টা করবে এবং ডিপোজিটরদেরকে টাকা দেওয়ার চেষ্টা করবে। এখন এই পরিস্থিতিতে আপনি দেখবেন যেই সকল ব্যাংকের ভলিউম বেশি, যেই সকল ব্যাংকের শাখা বেশি, যেই সকল ব্যাংক টাকা দিতে পারতেছে, ওই ধরনের ব্যাংকে অ্যাকাউন্ট করবেন। যেই ব্যাংকগুলোর মধ্যে গুড গভর্নেন্স আছে সেই ব্যাংকগুলোতে আপনারা অ্যাকাউন্ট করবেন বা লেনদেন করবেন। এছাড়াও গভর্নমেন্ট ব্যাংকগুলোকে কিন্তু প্রতি বছরই গভর্নমেন্ট একটা ভর্তুকি দিয়ে সেই ব্যাংকগুলোকে টিকিয়ে রাখে। বিদেশ থেকে যারা রেমিটেন্স পাঠাবেন, কোন ব্যাংকে পাঠাবেন আমি আপনাদেরকে একটা ট্রিক্স দিই। মনে করেন আপনার বাসার পাশে একটা ব্যাংক আছে বা আপনার কাছাকাছি ব্যাংক আছে, আপনি একটা ব্যাংকে যান বা কাউকে পাঠান, যে সেখানে যে জেনারেল ব্যাংকিং ডিপার্টমেন্ট আছে বা জিবি ইনচার্জ আছে ওনার সাথে কথা বলেন, বা ক্যাশের ইনচার্জের সাথে কথা বলেন যে ভাই আমি যদি এখন 1 কোটি টাকা এখানে পাঠাই তাহলে কি আমাকে ক্যাশ দিতে পারবা কিনা। মনে করেন আপনি 1 কোটি টাকা আনবেন না, কম আনবেন, তারপর আপনি একটু ডাবল করে বলেন। যদি দেখেন যে না ওনারা বলতেছে 7 দিন সময় লাগবে, 1 মাস সময় লাগবে, 3 মাস সময় লাগবে, তাহলে বুঝবেন যে এখানে সম্ভব না। কিন্তু যিনি বলবেন যে ভাই 1 কোটি কেন, 2 কোটি কেন, 5 কোটি কেন, আপনি নিয়ে আসেন আমরা দিতেছি, তাহলে কিন্তু আপনি মোটামুটি যাচাই হয়ে গেলেন। আপনি নিজে যেই বললেন যে না এখানে যদি আমি 1 কোটি টাকাও পাঠাই আমার সমস্যা হবে না, এই ব্যাংকটা ভালো আছে।